এমনও দূরে আছে যে 10 তলা 8 তলা উপরে উঠাই দেওয়া লাগে। একটা চাউলের বস্তা 20 কেজি 10 কেজি একটা চাউলের বস্তা উঠাই দিলে একটা লোকের 100 টাকা দেওয়া লাগে, কিন্তু আমরা সিলিন্ডারে একটা নিয়ে 7 তলা 10 তলা উঠাই দিয়ে আমরা 100 টাকা পাইনি অনেক সময়। আমার নাম মোহাম্মদ আশরাফ আলী, আমি এখানে সিলিন্ডারে এলপি গ্যাসের ব্যবসা করি। এখন তো দেখা যায় লাইনের গ্যাসের থেকে এলপি গ্যাসই ভালো, কারণ লাইনের গ্যাস তো ঠিক মতো থাকে না। সকালে থাকলে দুপুরে থাকলে না, দুপুরে থাকলে বিকেলে থাকে না। আমি যে বাসায় থাকি এই বাসায়ও তো লাইনে গ্যাস আছে, কিন্তু লাইনে গ্যাস থাকলেই খাবো। তারপরে আমাদের দোকান থেকে প্রতি মাসে সিলিন্ডার ইউজ করা লাগে, কারণ থাকে না যে সময় আমাদের প্রয়োজন ওই সময় সিলিন্ডার মানে এলপি গ্যাসটা লাইনে গ্যাসটা থাকে না, তখন আমরা সিলিন্ডারটা ইউজ করি। তো পরিশ্রমের ব্যবসাটা এনে মজার কি আছে ভাই, এনা আমরা লেখাপড়া তেমন একটা করি নেই যে লেখাপড়া করে ভালো একটা চাকরি করব, ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করব, ওরকম কোনো ইয়া নাই। তো আমাদের এই ব্যবসার মধ্যেই তো জীবন যৌবন শেষ করে দিলাম, বাকি জীবন আছে এর মধ্যে এই ব্যবসাটা করবো আর কি, তাতে মানুষের সেবাটাও করতে পারি। একটা সেবার নিয়তে করি ব্যবসাটা, শুধু নিজে চলার জন্য ব্যবসা করার জন্য উদ্দেশ্য করে না। যেমন আমি আগে একা ছিলাম, অনেক ছোট্ট একটা ব্যবসা করতাম আগে, ওখান থেকে দেখলাম এই ব্যবসাটা করলে নিজে চলতে পারবো, আরও 2-4 জনের ফ্যামিলি চলতে পারবো। তো ওই হিসাবে এই ব্যবসাটাতে আসা, আগে 5-10টা সিলিন্ডারতে শুরু করছি। এটা হইলো আমরা ভিজিটিং কার্ড নিয়ে বাসায় সবার সাথে পরিচয় হই, বাসায় যাই ভিজিটিং কার্ডগুলো পৌঁছায় দিই, পৌঁছায় পরে তারা নাম্বারগুলো সেভ করে রাখে। প্রথম সিলিন্ডার নেওয়ার পরে তারা নাম্বারটা সেভ করে। আমরা বলে আসি ভাই সকাল 8টা থেকে অথবা 7টা থেকে আমাদের ফোন দিন, রাত্রে 12টা-1টা পর্যন্ত, যখন যেভাবে তার সাথে বলা হয় যে আপনি 12টা পর্যন্ত ফোন দিন, আমরা 12টা পর্যন্ত হোম ডেলিভারি করে দেবো। তো আমরা হোম ডেলিভারি করি। দোকান থেকে এসে কেউ নিয়ে যায়নি আমাদের এখানে, বিশেষ করে আমাদের বনশ্রীতে দোকান থেকে এসে মানে 1000-1 জনে নিয়ে যাবো এরকম আমি দেখি না। তো আমরা সবগুলো বাসাতে আমরা পৌঁছায় দিই, সব বাসাতে আমরা পৌঁছাই দিই, বাসাতে 4 দোকানদারি সব জায়গায় পৌঁছাই দিই। দেখেন বাসা বাড়িতে আমরা লাইনটা লাগিয়ে দিছি, এখন একটা বাসাতে আমরা হুস পাইপ দিয়ে নিচে সেটিং করে দিছি। ধরেন সেটিং করে দেওয়ার পরে এখন আমরা যেই পাইপ তো আমরা নিজেরা লাগাইনি, যেই পাইপের থ্রেড টেপ আছে মানে পেঁচ আছে, পেঁচটা লাগাইছে আরও 2 বছর আগে, 1 বছর আগে লাগাইছে একটা স্যানিটারি মিস্ত্রি লাগাইছে। মানে পেঁচের মধ্যে কোনো ফাঁকে একটু লিক হয়ে গেছে, ওই লিকটা তো আমরা জানি না কোথায় লিক আছে। যখন আপনি ইউজ করে লাগাই দেওয়ার পরে দেখা যায় গ্যাসটা শেষ হয়ে গেছে, কোথা থেকে লিক হয়েছে এটা অনেক সময় ধরতেও পারি না। আর অনেক সময় নিচে উপরে থাকলে, ঘরের ভিতরে থাকলে আর নিচে থাকলে সাথে সাথে আমরা টের পাই, ওইটা আমরা সমাধান দিতে পারি। অনেক সময় ওইভাবে ইউজও করা হয় না, ঘরের ভিতরে ইউজ করা লাগে। স্বাভাবিক আপনি যদি একটা গ্যাস নেন হয়তো 1500 টাকা 1450 টাকা আমরা গ্যাসটা বাসায় বাড়ি পৌঁছায় দিলাম, যখন আপনি 1 সপ্তাহ পরে যে গ্যাসটা শেষ হয়ে যাবো, এটা আপনি না আমিও রাগ হবো যে কেন গ্যাসটা শেষ হলো, এটা আমাদের জানার একটা বিষয়। তখন একটু রাগারাগি হতে পারে, তখন ভুল যে জায়গায় সে জায়গায় তো ধরে দেওয়ার পরে আপনিও সমাধান আমিও সমাধান, মানে ভুল তো ধরা দিতে হবে না। দাম আসলে এটা আন্তর্জাতিক বাজার, এটা আমাদের বাংলাদেশের সাথে এই বাংলা যে ব্যবসায়িক আছে বাংলাদেশে যারা, এরা যে এগুলা নিয়ন্ত্রণ করে বিষয়টা এরকম না। বিদেশ লিকুইডগুলো নিয়ে আসে, এটা সরকারি রেট কিন্তু নির্ধারণ করে প্রতি মাসে। এটা আমাদের ব্যবসায়িকের কেন, আমাদের ব্যবসায় হয়তো 50 টাকা 20 টাকা 30 টাকা ডিফারেন্স করতে পারে। যেমন আপনার বাসা আছে দূরে, মানে আপনার বাসায় আমি পৌঁছায় দিলে দেখা যায় কিছু জায়গা আছে যে এমনই দূরে হয়ে যায়, ওই এখান থেকে যদি আপনার আমার দোকান থেকে আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসি 100 টাকার আপনার রিস্ক খাবার আছে, কিন্তু আমাদের ব্যবসা হয় না 50 টাকা। আমরাও এরকমও করি। এমনও দূরে আছে যে 10 তলা 8 তলা উপরে উঠাই দেওয়া লাগে। একটা চাউলের বস্তা 20 কেজি 10 কেজি একটা চাউলের বস্তা উঠাই দিলে একটা লোকের 100 টাকা দেওয়া লাগে, কিন্তু আমরা সিলিন্ডারে একটা নিয়ে 7 তলা 10 তলা উঠাই দিয়ে আমরা 100 টাকা পাইনি অনেক সময়। কিন্তু আমরা ব্যবসা নিয়ত করি, সব জায়গায় 100 মণ ব্যবসা হয় না, আবার কোনো জায়গায় নিচতলায় আছে ধারে আছে, তারপর আমরা 100 টাকা 50 টাকা ব্যবসা করি। এখান থেকে আবার খরচ আছে, ডেলিভারি ম্যান আছে, দোকান আছে, লাইসেন্সের পিছনে খরচ আছে, আদার্স অনেক খরচ আছে আমাদের ব্যবসার মধ্যে। এইটা আমাদের করার জন্য যেটা আমি মনে করি যে এটা সরকারই নিয়ন্ত্রণ করতে পারবে, আমাদের হাতে কোনো ইয়া নেই, আমাদের ব্যবসায়িকের হাতে কোনো ক্ষমতা নেই, এটা সরকারি ইচ্ছা বলে নিয়ন্ত্রণ করতে পারবে। আচ্ছা,